হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হালাল হারাম না মানিয়া অনেক মানুষ ক্ষমতায় টিকে রাখার জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, মানুষের মালকে মেরে দেওয়ার দ্বিধাবোধ করে না, মানুষের উপরে জুলুম করতে দ্বিধাবোধ করে না। কিন্তু সাতক্ষীরা কালীগঞ্জের মুসলমান একটা কথা সবসময় মাথায় রাখবা, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মূর্তিকে রব হিসাবে তিনি গ্রহণ করলেন না, ঠিক তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাথরের পরে দাঁড় করায়া পুরো পৃথিবীটা সুন্দর করে তিনি দেখায়া দিলেন। এই যে দেখায়া দিয়েছে, ইব্রাহিমের মাথা খারাপ হয়ে গেছে যে এত বিশাল বড় পৃথিবী মূর্তি বানাইতে পারে না। জোরে বলা যাবে কি ঠিক কিনা? ইব্রাহিমের মাথার ভিতরে চিন্তা ঢুকে গেছে, নিশ্চয়ই এই বিশাল বড় পৃথিবীর মানুষ, পৃথিবীর মালিক কেমন একজন মালিক, যেই মালিক কাউকে জন্ম দেয় নাই, কারোর থেকে তিনি জন্ম নেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই কথাটা কোরআনুল কারীমে 30 পারার একেবারে শেষের দিকে 10 সূরার 1 সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। যারা পারেন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আকাশ জমিন উতালা করে সিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাথরের পরে পরে উঠায়া যখন দেখায় দিলেন পুরো পৃথিবীটা, ইব্রাহিম তিনি চিন্তা করলেন কোন মূর্তি এই বিশাল বড় পৃথিবী বানাইতে পারে না, কারণ যে মূর্তি নিজে নিজে হইতে পারে না, ওই মূর্তি আবার কেমন করে আমাকে বানাবে, কেমন করে আসমান জমিন বানাবে, সম্ভাবনা সম্ভাবনা। আর এই জন্য এই যে ভারতের মোদী সরকার, মোদী কাউয়া মোদী শয়তান মোদী বাংলাদেশে আইসা আপনাদের শ্যামনগর না কালীগঞ্জ কোন একটা তাদের ঠাকুরের মাথার উপরে, মূর্তির মাথার উপরে মুকুট দিয়ে গিয়েছিল। ওই ঠাকুর মূর্তি নিজেই মুকুট হিসাব করে রাখতে পারে না, এর দ্বারা প্রমাণ হয়ে যায় মূর্তির উপাসনা যারা করে তারা মিথ্যা উপাসনা করে। মূর্তির উপাসনা করা ভ্রান্ত উপাসনা, মূর্তির পিছনে যারা ঘরে ওরা মিথ্যার পিছনে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন নাকি? কষ্ট পাইলেন নাকি মুসলমান ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সবকিছু দেখায় দিলেন, মাথার ভিতরে চিন্তা, টেনশন, রবকে কোথায় পাওয়া যাবে। রাতের বেলা তিনি আর ঘুমান না, আকাশের দিকে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিচ্ছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এরপর রাত্রি অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করলো, তখন সে নক্ষত্র দেখতে পাইল, তারকারাজি দেখতে পাইল। তারকারাজি যখন দেখতে পাইল তিনি বললেন, হাযা রাব্বি, তিনি বললেন এটাই আমার রব, এটাই আমার রব। কিন্তু দুঃখের বিষয় হলো ক্বালা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এরপর যখন ওটা অস্তমিত হয়ে গেল, সে বলল যা অস্তমিত হয়ে যায় আমি ইব্রাহিম সেটা পছন্দ করি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন
তিনি বললেন হাযা রব্বি, এটাই আমার রব। কিন্তু এইটা যখন আবার বাস্তবিত হয়ে গেল, তখন তিনি বললেন যেইটা চলে যায়, যেইটা ভস্ম হয়ে যায়, যেইটা বিদ্যমান থাকতে পারে না, আমি ইব্রাহিম সেইটাকে পছন্দ করি না। মাথায় পাগল হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন আনআমের ৭৭ নম্বর আয়াতে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয যালিমিন। এরপর যখন সে চাঁদকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখল এবং তিনি বললেন হাযা রব্বি, এটাই আমার রব, এটাই আমার রব। যখন সেটা বাস্তবিত হয়ে গেল, তখন তিনার আর ভালো লাগলো না। আবার রাত হয়ে গেল। যখন রাত হয়ে গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন রাত হয়ে গেল, আকাশের দিকে তাকায় আছে, রবের খোঁজ করতেছে, রবকে কোথায় পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি তো একদিন রবকে নিয়ে চিন্তা করলাম না, তুমি আমি একটা দিনের জন্য ওই মালিককে নিয়ে চিন্তা করলাম না, যেই মালিক এত সুন্দর কণ্ঠ আমাকে দান করলেন, যেই মালিক আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, যেই মালিক আমাকে এত সুন্দর কণ্ঠ নালী দান করলেন, এত সুন্দর নাসিকা দান করলেন, এত সুন্দর হাত দান করলেন, এত সুন্দর পা দান করলেন, ওই মালিককে তো একটা ভালোর জন্য তুমি চিন্তা করো নাই। অথচ কবি বলেন হজর মে সজর মে তেরে রঙ রে বুহায়, যে যারা দেখতা হো উদার তুই তো হায়। এই দুনিয়ার মানুষ নাস্তিক বেঈমানরা বলে এই জমিন এমনি এমনি হয়েছে, এই জমিন এমনি এমনি হয়েছে, আমি মানুষ এমনি এমনি হয়েছে। কিন্তু এই নাস্তিক যদি একটা বার তার হাতের দিকে তাকায় যদি চিন্তা করে, হাতের ভিতর কতগুলা কর রয়েছে, হাতের ভিতর কতগুলা সেরা উপসেরা রয়েছে, এই সেরা উপসেরা গুলা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। এই সেরা উপসেরা গুলা একমাত্র সৃষ্টি করার মালিককে। শাপলা ফোটে বিলের জলে, ওরে কদম ফোটে গাছের ডালে, গন্ধ গাছের গন্ধ আবার আকুল করে প্রাণ, এটা কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহু মহান, এটা কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। গ্রীষ্মকালে ভীষণ গরম অসহ্য যে লাগে, বর্ষাকালে বৃষ্টি যে তবু ভালো লাগে, শরৎকালে রাতের বেলা চন্দ্র তারার মেলা, হেমন্ত যে শীত